ব্রেকিং নিউজ এই মুহূর্তে। রাতের কুলতলিতে ফের বাঘের ভয়, নদী পেরিয়ে লোকালয়ে বাঘ, আতঙ্কে দেউলবাড়ি। রাত পাহারা খবর পেয়ে এলাকায় পুলিশ পৌঁছেছে, গ্রামবাসীদের সতর্ক করছে পুলিশ প্রশাসন। অর্পণ রয়েছে টেলিফোন লাইনে। অর্পণ, রাতের অন্ধকার এবং রাতের কুলতলিতে ফের বাঘের ভয়। একদমই দেখো, কুলতলির দেউলবাড়ি গ্রামে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা গিয়েছে এবং সেখানে একজন মৎস্যজীবী যখন জাল ফেলছিলেন তখনই তিনি দেখেন মাতলা এবং মাকড়ি নদীর যে সংযোগস্থল সেখান থেকে একটি বাঘ পেরিয়ে গ্রামের যে মাঠ রয়েছে, ধান জমি রয়েছে তার মধ্যে প্রবেশ করেছে। এই খবর পাওয়া মাত্রই এলাকায় চাঞ্চল্য ছড়ায়, কারণ তুমি জানবে যে নদীর পাড়ে বাস যাবে সেই জায়গায় অনেকটাই সবাই খোলামেলা এবং সেখানে আলোর অভাব রয়েছে। সেখানে হঠাৎ করে যদি বাঘ প্রবেশ করে তাহলে কিন্তু সাধারণ মানুষের অনেকটাই অসুবিধের, অনেকটাই আতঙ্কের বিষয়। আর সেই কারণেই এলাকার মানুষজন তারা রাত পাহারা শুরু করেছেন, হাতে লাঠি নিয়ে তারা বাইরে বেরিয়েছেন। পাশাপাশি কুলতলি থানার পুলিশকে খবর দেওয়া হলো। কুলতলি থানার পুলিশ এবং কুলতলি থানার যে ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন ফিরোজ আহমেদ সহ একাধিক পুলিশ কর্তা তারা ঘটনাস্থলে গিয়েছেন। গ্রামবাসীদেরকে নিজেদের বাড়িতে থাকার জন্য তারা অনুরোধ করেছেন এবং খুব প্রয়োজন না হলে একা বেরোতে বারণ করা হয়েছে গ্রামবাসীদের। এবং গ্রামের একটি দল তারা হাতে লাঠি নিয়ে তারা গ্রাম পাহারা দিতে শুরু করেছেন। পাশাপাশি বন দপ্তরের আধিকারিকদেরকে খবর দেওয়া হয়েছে। বন দপ্তরের আধিকারিকরা তারা রওনা দিয়েছেন গ্রামের উদ্দেশ্যে। সেখানে গেলে যাওয়ার পর সব ভোরের আলো না ফুটলে কিন্তু এই বাঘের অবস্থা জানা সম্ভব এবং যথেষ্ট আতঙ্কে রয়েছে দেউলবাড়ির গ্রামের বাসিন্দারা। এখানে আসার নদী রাস্তায় আসার পরে দেখলাম যে আমাদের এখানকার ছেলেপুলেরা খুব চেল্লাচ্ছে, যেহেতু বাঘ উঠেছে। বাঘটা দেখতে পেয়েছে যে আমাদের এখানকার একটা ভাই এদিক দিয়ে উঠে নদী পথ ধরে উঠে ওই ধান বনে ঢুকে গেছে। এখন আমরা খুব আতঙ্কে আছি, আর আমরা এই রাতে পাহারা দিচ্ছি। আমরা বন দপ্তরকে এবং পঞ্চায়েতকে ফোন করলাম, সেখান থেকে বন দপ্তর থেকে লোক এলো এবং তারা পায়ের ছাপ দেখে সেটা কনফার্ম করলো যে এটা বাঘ এবং বাঘটা বেশ বড়, এবং তারপর দেখে গেল এবং তারা তাদের প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে।